আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করে দেব। বলো উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান মনে রেখো, এই পর্যন্ত দুনিয়ায় বিচারের মাঠে যেদিন তোমরা আমার সামনে উপস্থিত হবে, পাপ নিয়ে আকাশ জমিন পরিমাণ পাপ, সেদিন আমি বলবো ইয়াবনা আদম লা আতাইতানি বিকরাবিলার যে খাতায়া সুমা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতাকা বিকরাবিহা মাগফিরা। আজকে তোমরা উপস্থিত হয়েছে বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি শিরক না থাকে, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক করে মারা গেলেও জাহান্নামে যাবে, শিরক মুক্ত অবস্থায় মারা গেলেও জান্নাতে যাবে। উত্তরবঙ্গের লোক শিরক কম করে, নোয়াখালী, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল এসব ডিস্ট্রিক্টের মানুষ শিরক বেশি করে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের শিরকের অবস্থা হলে এই, মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আসলে তা নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস ঢাকা থেকে রাজশাহী আসছে, সন্ধ্যার সময় আলো দিয়ে দিয়েছে। আমি বললাম এই ছেলাই সুপারভাইজার শোনো, আলো দিলে কেন? আমার বস বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, তাই দিলাম। ও বস কি হিন্দু নাকি? সূর্য ডুবার সাথে সাথে আলো দেয় হিন্দু, সূর্য ডুবার সাথে সাথে আলোকে দেয় হিন্দু। এদের শিরক দিয়ে ভরা, বিদেশি ষড়যন্ত্রে ইহুদি খ্রিস্টানদের নীতিতে এরা আরো শিরকে ডুবে আছে। এই ছেলে আন্তর্জাতিক খেলায় 1 নম্বর হলো বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা খরচ আছে। 2 নম্বর হলো হাততালি আছে। ইহুদি খ্রিস্টানদের নীতি হলো হাততালি দেওয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাকচ করেছে। 3 নম্বর হলো যে যৌতুক ফেস্টন সারা পৃথিবীতে আছে, বিশাল পর্দার, তাতে কত টাকার কাপড় লেগেছে। 4 নম্বর হলো সারা পৃথিবীর মানুষ যত পতাকাতে কাপড় কিনে পতাকা করেছে, এতে কত টাকা খরচ আছে। 5 নম্বর হলো সারা পৃথিবীতে যে টিভি চলছে এ ব্যাপারে ঘন্টার ঘন্টা, তাতে কত কারেন্ট খরচ আছে। 6 নম্বর হলো দিন রাত মানুষ বসে বসে সময় কাটাচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি করছে, এতে কত টাকার ক্ষতি আছে। 7 নম্বর হলো সব সময় মুখামুখি, একজন আর একজনের বিরুদ্ধে কথা বলছে, আত্মহত্যা করছে, জমি বিক্রি করে পতাকা কিনছে, এরই নাম জুয়া। একই বলে জুয়া। চাঁপাইনবাবগঞ্জে বলে জুয়া খেলাতে বউকে হারে দিয়েছে, বউ দিয়ে দিয়েছে যে আমার বউয়ের দাম এত টাকা। বলে ঠিক আছে, তখন বউ তো যে পরাজয় হয়ে গেছে, তখন বউতে দিয়ে দিতে হবে ওকে। তারই ফলাফল বাস্তব, জমি বিক্রি করে পতাকা কিনছে। তার মানে ও মানুষ নয়, ও হলো পশু প্রাণী, ও হলো গরু ছাগল। আরও সাথে সাথে তুমি বোকা ছেলে চিনতে পারোনি, তুমি বুঝতে পারোনি ব্রাজিলকে, তুমি চিনতে পারোনি আর্জেন্টিনাকে। এরাই হলো ইহুদি, এরাই হলো খ্রিস্টান, এরাই হলো ইহুদি, এরাই হলো খ্রিস্টান। এরাই বলেছে তোমার নবী ভুয়া নবী। আরে নবী হলে ঈসা হবে, নবী হলে মুসা হবে, নবী কেউ হলে এদের মধ্যে থেকে হবে। মোহাম্মদ আবার কে? সেই দিন জর্জ বুশ ইরাকের সাথে যুদ্ধ শুরু করলে বলেছিল ক্রুসেড যুদ্ধ, এটা ধর্মীয় যুদ্ধ। বুশ জয় হয়েছে ধর্মীয় যুদ্ধে, এটাও জাতিকে দেখিয়েছে। আমরাই সঠিক দিনের উপরে আছি, মুসলমান এরা ভুয়া নীতির উপরে আছে। বোকা ছেলে, তুমি তো জানো না একে। এ যদি তোমাকে পায়, তুমি তো তার পতাকা তোমার মোটর সাইকেলে দিয়ে চালাচ্ছ, তোমাকে পেলে 2 বালতি পায়খানা তোমার মাথার উপরে চাপিয়ে 2টা লাথি দিবে। তারই নীতিতে তোমার মাথাতে চুল ছাতা হয়ে আছে, চতুর্দিক চাঁচা আছে। তুমি কখন ইহুদি হয়েছ? তোমার মা নাই নাকি?
তোমার বাপ না, ও কি তোমার খালা নাকি? বহুদিন প্রমাণ করেছি ওর তোমার খালা, ও তো মা নয়। মা হলে তো ভিন্ন নীতি। মা হলে 4টে জিনিস লাগে। 1, শিষ্টাচার, মা শিষ্টাচার শিখাবে। 2, বিদ্যে, মা বিদ্যে শিখাবে। 3, চিরুনি, মা বাচ্চাদের মাথার চুল পরিপাটি করে রাখবে। 4, মা হলো পাহারাদার। বুখারী মুসলিম, তুমি উঠাও মোবাইল, যে কোনো মোবাইলে পাবা। মায়ের জন্য 4টে কাজ। 1, শিষ্টাচার, তোমার মা কি জানে শিষ্টাচার কাকে বলে? 2, বিদ্যা, তোমার মা কি জানে বিদ্যা কাকে বলে? 3, চিরুনি করা, ছেলে মেয়ের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে সুন্দর করে রাখতে হবে। 4, পাহারাদার, তোমার মা পাহারাদার। তোমার মা কি পাহারা দেয়? তোমার বোন এখন এখানে বসে আছে, মাথায় কাপড় নেই, তো তোমার মা কি পাহারা দেয়? এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নইলে এটা তোমার সৎমা। তুমি প্রমাণ করো যে এটা আমার মা। কিভাবে তুমি প্রমাণ করতে পারো? আমি তো জাবেরের হাদিস দিয়ে তোমাকে শতদিন প্রমাণ করি, সেদিন বলে গেলাম। শিরক ছাড়া সব পাপ ক্ষমা হয়ে যাবে, শিরকের পাপ ক্ষমা হবে না, সাবধান। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহর সাথে ভালো আচরণ করো মানে শিরক করো না। নবীর সাথে ভালো আচরণ করো মানে বিদাত করো না। বাপ মায়ের সাথে ভালো আচরণ করো মানে স্বাভাবিক জীবনে সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ পিতামাতা। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ বাপকে মানে না, যে মাকে মানে না। যে একজন লোক রাসূলের সামনে এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমি আমার বাপ মার কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি, তোমার বাপ মা তোমার কাছে কি পায়? মানে হুমা জান্নাতুকা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। আল্লাহ বলছেন তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। রাজশাহীর মেয়র একদিন নওদাপাড়ায় এসেছেন, তো শাহ মকদুম থানার ওসি মেয়রের সামনে এইভাবে দাঁড়ালছেন, আমার দিকে দেখেন, কতদিন দেখেন আপনাকে, এইভাবে দাঁড়িয়ে বলছে, স্যার এখন কি করব স্যার? বলছি ব্যাপারটা কি? কোরআনে যেভাবে বলা হয়েছে সেভাবে এইভাবে ছেলে বাপ মায়ের কাছে দাঁড়াবে, তো বাপ মা নয় এইখানে এভাবে, মানে এটা তো মানে চট করে অবস্থা। আমি ওখানে পাশে বসেছিলাম, অবস্থাটা দেখে মানে ওরে, এটা তো বাপ মায়ের সামনে, এই অবস্থাতে বাপ মায়ের সামনে আল্লাহ বলছেন, এই শক্ত করে কথা বলতে পাবা না বাপ মায়ের সামনে, এই জোরে হেঁটে যেতে পাবা না, এই হাত উঁচা করে হেঁটে যেতে পাবা না, হাত নিচু করে নরম হয়ে যেতে হবে। মাকে গিয়ে বলতে হবে, আম্মা আপনি যে আপার বাসায় যেতে বলছিলেন, আম্মা যেতে হবে, এইভাবে বলতে হবে। আপনি যে আপার বাসায় যাওয়ার কথা বলছিলেন, কি করতে হবে এখন ঝামেলার মধ্যে, কি করতে বলেন তো? এটা বলা যাবে না, এটা না করে দেওয়া হয়েছে। মানে ওই জোরে কণ্ঠই নাই, একবারে না করে, আল্লাহ না করেছে। এখন তুমি পালন করতে পারো আর না পারো। কতদিন বললাম, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার মা আদর করে একদিন বলছিল যে এভাবে, এই অত পেশাব করিস কেন রে, এটা জায়েজ, আদর করে তোমার মা বলছিল। এখন ছোট বাচ্চার পেশাব সহজ, পায়খানা সহজ, এবার মা পেশাব পায়খানা করে ঘর ভর্তি করেছে, বিছনা ভর্তি করেছে, একটু আদর করে সম্মান করে ধমক দিয়ে কিছুই বলা যাবে না। হ্যাঁ একটু চিন্তা ভাবনা করা যায় না, কেউ বাড়িতে নেই, এগুলো পেশাব পায়খানা কি করেছেন আপনি, এটা বলা যাবে না। এসে যদি আপনি বলেন আপনার স্ত্রীকে, আমার মাকে তুমি দেখোনি কেন, তখন আপনার স্ত্রী বলছে, তোমার মাকে তুমি দেখো গা, তোমার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, তোমার মাকে দেখতে হবে মানে আপনার মা অকথ্য ভাষায় গালি দেয়, এ কথাও ঠিক, যা বলে সবই উল্টা। আর এখন শুধু মেয়ের ছেলে মেয়েকে দেখে, আপনারগুলো দেখে না। আপনি নিশ্চিত আপনার মাকে বড় মাছ কিনে নিয়ে এসে খেতে বসান, আপনার ছেলে মেয়ে থাকবে আর আপনার বোনের ছেলে মেয়ে থাকবে, সুন্দর বড় টুকরাটা আপনার মা আপনার বোনের ছেলে মেয়েকে দেবে, এটা স্বাভাবিক গতি।
এখন আপনি দেখবেন ঘুম থেকে উঠে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। এবার দেখি কি করেন আপনি। পরিস্থিতি যতই উল্টা হোক, এই শব্দ নিষেধ, এটা নিষেধ। কত উপরে তাকে আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না। আল্লাহ নিজের কাছে নিয়ে চলে গেছেন বাপ মাকে, নিজের কাছে নিয়ে চলে গেছে। বউ কাজ করবে না, বোনেরা কেউ নেই। পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, পানি খরচ করাবার তুমি, গোসল দেওয়াবার তুমি, কাপড় বদলাবার তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবার তুমি, কাঁধে করে মেডিকেল থেকে নিয়ে আসবার তুমি। একদিন ছিল তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। শিশুকে যেভাবে তুমি আদর করেছো, তোমার মা তোমাকে যেভাবে আদর করেছে, তার চেয়ে বেশি, কোটি গুণ বেশি শ্রদ্ধা জানাতে হবে তাকে। যা বলছে সবই উল্টা। দেখি কি করেন আপনি। যা বলছে মুখ দিয়ে সবই উল্টা। একবার আপনার মুখের উপর আপনার বউকে গালি দিচ্ছে, অমুকের বাচ্চা, অমুক তুই সর এখান থেকে। এখন আপনার স্ত্রীর খারাপ থাক আর না থাক, থাকতেও পারে নাও থাকতে পারে। এর নাম বাপ মায়ের সেবা। খুব কঠিন, এটা নাম পরীক্ষা, খুব কঠিন। আপনি সকালে দেখবেন যে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, এরকম মনে হবে। বিপদে পড়বেন না, আত্মার উপরে পাথর চাপিয়ে সব কথা হজম করে জীবন বাজি রেখে তার সেবায় থাকতে হবে। জান্নাত তার পায়ের নিচে, এই কথাই ঠিক। তার দিকে সুনজরে তাকালে কবুল হবে, কবুল হজে সমান নেকি হবে, এই কথা মিথ্যে। তার পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। মানে কঠিন দিনে তাকে সম্মান করলে জান্নাত হবে, এটাই সত্য। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরিক করো না। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। 3 অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে তোমরা ভালো আচরণ করো। নিকট আত্মীয় কে? নিকট আত্মীয় হলো ভাই। এর চেয়ে নিকটের মানুষ কেউ নেই। ভাই ভাই, ঠাই ঠাই। শুধু খালি বিবাহর পরে দেখা যাবে একজন আরেকজনকে সহ্য করে না। সামান্য জমি ভাগ করতে গিয়ে এক সুতা ছাড়বে না, মারামারি লেগে গেছে। এটাই ঘটনা, আমার চোখের সামনের ঘটনা। ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে 2 ভাই। আর যখন খুব জোরালো ঝগড়া লেগেছে, তখন বলছে যে আমি তো এখানে থাকবো না, চলে যাব, তো আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে উচিত সাজা দিতে পারে। ভাই বলছে। অথচ আল্লাহ বলছেন যে নিকটের মানুষ হিসেবে পৃথিবীতে সবচেয়ে নিকটের মানুষকে ভাই। বাপকে বলা হয়নি এই জন্য যে বাপের সাথে বেটার কোনো কেসাস চলে না, বাপের সাথে বেটার কোনো ভাগ চলে না। বেটার জমি জায়গা যা আছে, বেটা জমি জায়গা সব বাপের। যদিও বাপ যতদিন কাজ করতে পারবে ততদিন ছেলের খেতে পাবে না, ছেলে খেতে দিতে বাধ্য। তবে শরীয়তে কাউকে বসে খেতে দিবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইদা নুদিয়া লিসসালাহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বায়া। যখন আজান দেওয়া হবে জুমার দিনের, তখন তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আসো সালাত আদায় করতে। ফাইজা কুজিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাসিরু ফিল আরজ, তাহলে তোমরা তাড়াতাড়ি জমিতে নেমে যাও, জমি চাষ করো, দোকান খুলো, ব্যবসা বাণিজ্যে নেমে যাও। এবারে হাতে হাতে বসে থাকার দিন জুমার দিন নয়, বসে থাকার দিন শনিবার নয়, বসে থাকার দিন রবিবার নয়। না বুঝতে পেরে মানুষ বুঝেছে বসে থাকার দিন জুমার দিন। তখন সরকার বলেছে আরও একদিন শনিবার, 2 দিন। তখন আরবি সরকার দুবাইরা বলেছে আরও একদিন, 3 দিন। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলে যে বসে খেলে রাজার ভান্ডার খায়, মানে শেষ হয়ে যাবে। দিন রাত কাজ করতে হবে। আল্লাহ বলছে দিন রাত, দিন রাত মানে সব সময়, রাতে তো ঘুমাবে। দিন রাত কথাটার জোর দেওয়াতে বলা হয়েছে। মাগরিবের পরে খেয়ে নেবে, এসার পরে ঘুমিয়ে যাবে, এটা জরুরি নীতি। রাত 3টায় উঠতে হবে, রাত 10টা বাজতে বাজতে ঘুমিয়ে যেতে হবে সবকে।
একরাহুল কালামা বাদাল এশায়ে, এশার সালাতের পরে আল্লাহ নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নওমা কাবলাল এশায়ে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে আল্লাহ নবী ঘৃণা করতেন। এশার সালাতের পরে জরুরি ধর্মীয় কোনো কথা ছাড়া কোনো কথা চলবে না, টিভি চলবে না, গল্প চলবে না, বদনাম চলবে না, সে আপনার কোনো রাষ্ট্রীয় কোনো কথা চলবে না, ধর্মীয় বিষয় ছাড়া কোনো কথা নেই। এখনও ঘুমিয়ে যাবে, রাত 3টায় উঠবে, রাত 3টায় উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ 5 আয়াত, শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বে। যদি কিছুই না পারে তাহলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। তাহলে সব পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরে যদি ভালো না লাগে তাহলে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়াটা হাত মিলেও থাকতে পারে, হাত ফাঁকাও থাকতে পারে। হাত উঠানোর কথা এসেছে, তবে মিললে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। যদি আপনি চান তাহলে এইভাবে কাঁধ সামনাসামনি, আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাত মাথার উপরে চলে যাবে। হাত উঁচু করে বলতে হবে আপনি খুব বিপদে পড়েছেন, এভাবে বলেন। হাত একবার পূর্ণ উঁচু করে যাতে করে বকলের শুভ্রতা দেখা যায়, বুখারী মুসলিমের হাদিস। আর বলার পদ্ধতি হলো আগে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আব্দুর রাজ্জাক সাহেব এত বড় দোয়া তো মুখস্থ নেই, তাহলে ইউনূস আলাইহিস সালামের দোয়া, সেটা হলো ইসমে আজম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে এটা তো ভালো হয় নাই, তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ হলো প্রশংসা। সত্তা হলো প্রশংসা প্রিয়। প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না। মানুষই তো প্রশংসা চাই। আপনাদের ইনি ধনী মানুষ গ্রামের, সকালে গিয়ে যদি বলেন ভাই 5,000 টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে, কে রে তুই? জি, টাকা আমার কাছে রেখে গেছিস নাকি? আর যদি বলেন আমি আপনাকে অনুরোধ করে বলছি আমার ছেলের হাত ভেঙে গেছে, আপনি তো গরিবের প্রতি খুব দয়া করেন, সবাই আপনার কথা বলে, আপনার কথা আমি জানি আপনি দিবেন আমাকে, আপনি ফিরাবেন না, 5,000 টাকা দেন, আমি খুব বিপদে। সেই তো কি যে করি, আচ্ছা দেখি একটু পরে আয় তো। এমনি প্রশংসা করলেন তো ঠান্ডা হয়ে আছে। মানুষের কুমার আল্লাহ হচ্ছেন এর চেয়ে কোটি গুণ বেশি প্রশংসা প্রিয়। খালি প্রশংসা খুশি। যখন বলবেন আলহামদুলিল্লাহ তখন উনি বলবে হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বলো কি বলবে? ঠিক হয়েছে এবার। আর যদি চান তাহলে আরো খুশি হবে। আল্লাহ নবী বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালে। আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, কোনো কাজ তার কাছে তত প্রিয় নয়। যখন সেখানে চাইবেন তখন বলবো হ্যাঁ ঠিক হয়েছে, কবরের কাছে তো চাওনি, ও তো দিতে পারে না তবুও গেছে ওখানে। আরে আমি তো পারি, তুমি আমার কাছে বলেছ, আগে বলেছে প্রশংসা ঠিক হয়েছে, তারপরে আমার কাছে চেয়েছ, বেশ আরও ভালো হয়েছে। আল্লাহ নবী বলছেন মানলাম ইয়াসারিল্লাহ ইয়াকযাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। তাহলে হলো প্রশংসা। তারপরে দুরুদে ইব্রাহিম। তারপরে 3 নম্বরে বলবেন আপনার প্রয়োজন আল্লাহ বিবুলোকে রাস্তার পাশে 3 শতক জমির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাকে একটা বড় ব্যবস্থা করে দাও। বড় ব্যবসা, টাকা পয়সার অভাব নেই আল্লাহর কাছে, আপনার চাইতে কোনো ত্রুটি আছে? আর চাইবেন এইভাবে ফাইদা ফারাগতা ফানসব ও ইলা রব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো কোথায় বিনয়ী হলো, কোথায় কান্নাকাটি হলো? এটা আল্লাহর আদেশ। একটু গরম পানি আছে কি? এটা আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলছিলাম সবচেয়ে নিকটাত্মীয় হচ্ছে ভাই। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার
বড় ভাইয়ের কারণে আপনার সাথে গন্ডগোল হয়েছে, এ কথাই ঠিক। এখান থেকে উঠে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে রাত কাটাবেন, এ কথাও ঠিক। এই ছেলে, তোমার মা হলো যা, যাও বুঝেন আপনারা, যা যাও মানে দুই ভাইয়ের দুই বউ, ওরা আপোষে যা যা যাও, যায় যায় কথা। তো তোমার মা হলো তোমার জ্যাঠানির ছোট, আর তোমার চাচি হলো বড়। তো ঘটনা গন্ডগোল কিন্তু তোমার চাচির কারণে হয়েছে, তোমার জ্যাঠর স্ত্রীর কারণেই হয়েছে, তাকে যাকে তুমি বড় মা বলো, তো ওর কারণে ঘটনা ঘটেছে। কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনার পরে আজকে তোমার মায়ের উচিত, তোমার মা ছোট, তোমার মা গিয়ে তার বাড়িতে গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে বলবে, বুবু আপা যা হয়েছে হয়েছে, আমাকে মাফ করেন, আমরা দুই বোন হয়ে থাকবো ইনশাআল্লাহ। এটা জরুরি। একদিন কথা বলা বন্ধ করে সময় কাটাবেন তো ইবাদত তো কবুল হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে কথা বলেন না মনে হয় এমনটা, আপনাদেরকে এমন দেখতে পাই, বলে হতেও পারে, তবে আমি চেষ্টা করি, আমি সব সময় প্রস্তুত আছি। আর আমাকে যদি কেউ মুচি দিয়ে ডাকে আমি চলে যাব, আমাকে ব্যক্তি দিয়ে ডাকতে হবে না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে বক্তব্য দেওয়ার জন্য বছর বছর ডাকি পাওয়া যায় না, পাওয়া যাবে না কেন? বগুড়ার যদি মেথর, বগুড়ার যদি কোনো ডোম চামার আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে, আমি সেখানে চলে যাব, যদি আমার সময়ের পরিবেশ অনুকূলে থাকে। আমি আমার নিজের ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে রাজি নই। আমি নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট আমি বাঁচতে রাজি নই। লৌকিকতা দিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। একেবারেই সহজ সরল স্বাভাবিকভাবে যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুনিয়া থেকে যেতে প্রস্তুত, এটাই আমার দাবি। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি হইনি কোনো দিন। আমি 3 ফুট পর পর দাঁড়িয়ে 2020 সালের করোনা ভাইরাস থেকে বাঁচব, এইটা আমি কোনো দিন প্রয়োজন মনে করিনি। যখন করোনা ভাইরাস দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম, যদি কারো করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তাকে গোসল দিব, কাফন দিব, দাফন দিব, জানাজা করব, সব করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, সেখানে লেখা হয়েছিল আমি করোনায় মারা যাব, সেই জন্য আমাকে করোনা ধরেছে, আমি এটা বলবো। ওর গায়ের উপরে যদি পড়ে থাকে আমি, তারপরে যদি করোনা হয় তবু আমি বলবো না যে এর কারণে হয়েছে। আমি এই কথা বলে শিরক করে মরতে রাজি নই। আমি তো জানি সব কিছু লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি। আর আমি বলেছি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবুও 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ মনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলাম তোমরা পাশাপাশি প্রাচীরের মতো দাঁড়াও। আমি বলেছিলাম মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি বলেছিলাম পৃথিবীর মানুষ তোমরা সালাতে যখন দাঁড়াবা নামাজে, তখন প্রাচীরের মতো হয়ে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। ওই যে আমি দেখতে পাচ্ছি শয়তান ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে। আমি এইভাবে ঘোষণা দিয়েছিলাম। আমি এখন বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো দিন আসবেন না কিয়ামত পর্যন্ত, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। আমি বুঝলাম না, হুজুরের সুলিও হয়নি, হুজুরের ফাঁসিও হয়নি, রাতে রাতে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, সব মসজিদে 3 ফুট পর পর হলো, এটা আমার বুঝে আসলো না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবারাজ শহীদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, এসব প্রতিষ্ঠান আমি এমন কিছু দেখিনি। এই সময় আমি দুবাইয়া ওমানে ছিলাম, তো
তখন আমি বলছিলাম যে আমার সাথে মসজিদে ঢুকতো, আমি বলতাম আমার পাশে পায়ে পা লাগিয়ে দাঁড়াও তো দেখি কি হয়। আরে সুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। চিন্তা করছো কেন, কয় টাকা জরিমানা লাগবে, চলো দেখি পাশে বসে দাঁড়াও তো। তো কোনোদিন জরিমানার কথা বুঝতে পারিনি। তো যখন আমি ভাবছিলাম বিমানবন্দরে গেলে মনে হয় যখন ইমিগ্রেশন চলবে তখন হয়তো আটকা যাবো, এমনটা হতে পারে, এরকম ভাবছিলাম। ভাবতে ভাবতে পার হয়ে চলে আসলাম, কোথাও আটকা পড়লাম না, আল্লাহ ভালো জানে কি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিকে ভালোবাসেন, পথ সহজ হবে ইনশাআল্লাহ। বলছিলাম অলদার দিল কুরবাল জারিল জুনুব অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো, একটা বিশাল পয়েন্ট। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা কাফিরুল ইয়াতিম ফিল জান্নাহ হাকাজা, যে এতিমের দেখাশোনা করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। ও আসারাবে সাবাবেহি অল উস্তা, তর্জনী এবং মধ্যমা, এই দুইটি আঙ্গুলকে দেখালেন ইশা করে, দেখো এই দুইটি যেমন পাশাপাশি, এতিমের যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। এক মিনিট, এই ছেলে ব্যস্ত হয়েও না, আমি নিজে তোমার চেয়ে বেশি ক্লান্ত, কোনো প্রয়োজন আমাকে দেখায় না দয়া করে। তখন একটু দুই আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন। আবার বলছেন এই কথাটা, আরেকটা কথা একটু ভালো করে খেয়াল করেন, মানে আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ের লালন পালন করবে, পড়াবে, দেখাশোনা করবে, হেফাজতে রাখবে, বিবাহ দিয়ে দিবে, এইটা যদি বাপ হিসেবে দায়িত্ব পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন তিনি এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটি জমা করে রাখলেন, মানে এতিমের লালন পালন করার চেয়ে বেশি দামি মেয়ের লালন পালন। বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি? এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন খুব বেশি দামি ব্যাপার, বেশি গুরুত্ব রাখা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে বাপ আর মেয়ে দুইজনের মাঝে এরকম একটা আট থাকবে। মেয়ে জাহান্নাম আর বাপের মাঝে একটা আট থাকবে, মেয়ে মধ্যে আছে, ওদিক আছে জাহান্নাম আর এদিক আছে বাপ। এই বাপ জাহান্নামে যেতে পাবে না, মধ্যে অন্তরাল হয়ে আছে কে বলেন তো? মেয়ে বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়ের লালন পালন ভিন্ন। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে আপনার 1 পয়সা উপকার হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো বাপে বেটাকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। সব অন্যায়ের অপরাধের খেসারত বাপকে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালহিসান ইসমাহু, ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে। ফাইজা বালাগা ফালুজা বেজহু, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলামেজা বেজহু, বাপ তার বিবাহ দিবে না। ফাইনাসাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমুল আবিহে, সেই পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বলেছেন, আমি সেগুলো আপনাকে আরবি করে শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, দেখেন লেখা আছে। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, আপনার জন্য লিখেছিলাম। আপনি কেন অনীহা করে চলেন সেটা আমি বলতে পারি না। আপনার সাথে আমার আন্তরিকতা অনেক, আপনাকে আমি অনেক ভালোবাসি। আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে? কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবেই। সব বইগুলি আপনার জন্য লেখা আছে। আমি মুকশিদুল মুমিনিন বই লিখিনি, বইয়ের শুরু থেকে না শেষ পর্যন্ত। একটা কাপড় দেন তো আম্মা, টাকা দিয়ে পাঠাচ্ছি। তখন মায়ে বলছে, ছি 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 করেছিস কি? ও খালি দিন রাত তোকে বদনাম করে, ওখানে যেন টাকা দিস না আম্মা, ওখানে দিতে হবে। চাঁপায় নবাবগঞ্জে বলে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়। আম্মা আপনি ওকে দেন তো কাপড়টা, যতই খারাপ লাগুক। ও হলো মিসকিন। বলেন তো মিসকিন কে?
চাইতেও পারে না, সংসারও চলে না। এ হলো মিসকিন। ফকিরকে যে হাত পেতে বেড়ায় সে হলো ফকির। দুটা শব্দ কোরআন মাজিদে আছে। আল্লাহ রাসূল বলছেন মিসকিনকে তোমরা খেতে দাও। যদি মিসকিনকে খেতে দেন একসাথে 3 নেকি হবে। 1, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 3, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। 3টা মিলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খায়র, আল্লাহ নবী মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষ তো অনেক কাজ করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, তো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বললেন তুতিমুত-তাওম তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি যাকে চিনো তাকেও খেতে দিবা, তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। আপনি মনে রাখবেন, নামাজ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়, যা দান করে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন পৃথিবীর মুসলিম পুরুষ নারী শুনে রেখো, আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম। তোমরা জান্নাত কিনে নাও। টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায়, সেটা হলো দান। এরপরে রাসূল আল্লাহ তাআলা বলেন অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, এদের সাথে ভালো আচরণ করো, জান্নাত হবে। প্রতিবেশীর সাথে টিকা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কসম ও মোমেন নয়, আল্লাহর কসম ও মোমেন নয়, আল্লাহর কসম ও মোমেন নয়। সাহাবীগণ বললেন কে মোমেন নয়? আল্লাহ নবী বললেন মাল্লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাত জারাইন, বিচার মাঠে 2 জন প্রতিবেশীর বিচার সর্বপ্রথমে হবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আপনি বলেছেন নামাজের বিচার প্রথমে হবে। বিচার মাঠে কিসের বিচার প্রথমে হবে? সালাতের, নামাজের। আজকে যে বলছেন 2 প্রতিবেশীর, আল্লাহর হকে প্রথম বিচার হবে সালাতের, আর মানুষের হকে প্রথম বিচার হবে 2 প্রতিবেশীর। এই ছেলে, তুমি আমাকে প্রয়োজন দেখায় না, আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একবার আল্লাহর নবী বলেছেন সালাতের বিচার প্রথমে হবে, আর একবার বলেছেন 2 প্রতিবেশীর বিচার প্রথমে হবে। তাহলে আপনি এখন কিভাবে বুঝতে পারবেন এই আলোচনা? আল্লাহর হক হলো হজ করা, সালাত আদায় করা, সিয়াম পালন করা, দান খায়রাত করা, যার নাম ইবাদত। তো আল্লাহর হকে প্রথম বিচার হবে নামাজের। মানুষের হক হলো জানাজায় যাওয়া, মানুষের হক হলো মানুষ দাওয়াত দিলে খেতে যাওয়া, মানুষের হক হলো প্রতিবেশীর খবর রাখা, মানুষের হক হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। তো মানুষের হকে প্রথম বিচার কার হবে? প্রতিবেশীর। বোঝা গেল না? আরো কথা আছে এখানে জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর বললি সাদা, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1,
আলমারাতু সলেহা, ভালো স্ত্রী। 2 আল জারু সলেহ, ভালো প্রতিবেশী। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, চাকা নষ্ট হয় না। 4 আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান যে ঘরে বসবে সেই ঘরকে প্রশস্ত হতে হবে। 4টে জিনিস। দেখি আপনি সিরিয়াল বলতে পারেন কিনা। মানুষের সুখময় জীবনের জন্য কয়টা জিনিস লাগে? 4টে। এক, সিরিয়াল বলেন তো দেখি। ভালো স্ত্রী। 2 ভালো প্রতিবেশী। 3 একটা ভালো গাড়ি। 4 প্রশস্ত ঘর, প্রশস্ত বাড়ি। ছোট্ট করে ঘর করে বাড়ি বানাবেন না। খাট ধরলে আলমারি ধরে না, আলমারি ধরলে সলাতের জায়গা থাকে না। ঘরখানে আলমারি থাকতে হবে, খাট থাকতে হবে, সলাতের জায়গা থাকতে হবে অন্তত। আল্লাহ নবী এই কথা বলছেন। এইটাই 4 টাকা আবার পাল্টে ধরেছেন। কষ্টময় জীবনের 4টা জিনিস নেই যার। কষ্টময় জীবন তার, দুঃখময় জীবন তার, 4টে জিনিস নেই যার। 1 আসু আল মারা, খারাপ স্ত্রী। 2 আল জারুসু, খারাপ প্রতিবেশী। 3 আসু ও আলহানি মার্কাব, একটা খারাপ গাড়ি, বারবার চাকা নষ্ট হয়ে যায়। 4 আল বাইতু দাইয়িক, সংকীর্ণ ঘর। রাসূলের মুখের ভাষা এগুলি, এগুলি রাসূলের মুখের ভাষা। তার মুখের বলা শব্দগুলো আপনাকে আমি দেখাচ্ছি। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? আমি যে ভালো মানুষ এটা আমি কি দিয়ে বুঝবো? দেখেন তো উত্তর কি দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন, শোনো, এই যে সামাইতা মিন জিরানিকা ইয়াকুলু আনতা হাসানতা ফাকাদ আসানতা, ওই যে সামাইতু মিনহু আসাতা ফাকাদ আসাতা। তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। আব্দুল রাজ্জাক সাহেব, আমরা যে একবার বেকায়দায় পড়ে গেলাম, তাহলে একদিনও যে ভালো হ্যাঁ কাটে না। হ্যাঁ কঠিন তো, আসলেই কঠিন। পরের হাদিস বলছে, আপনি দেখেন, তাহাজ্জুদ পড়ে বিনিময়ে জাহান্নাম হবে। তাহাজ্জুদ পড়ে প্রতিবেশীর কারণে। প্রত্যেকটা হাদিস গ্রন্থে প্রতিবেশীর একটা বিশাল আলোচনা আছে, লম্বা আলোচনা প্রত্যেকটা হাদিস গ্রন্থে। কোরআন মাজিদে কয়েকবার উল্লেখ করা হয়েছে। উপদেশ বইটা পড়ে দেখেন, উপদেশ বই একটা হেডলাইন আছে, এতিম ও প্রতিবেশী। হেডলাইনের নাম কি? এতিম ও প্রতিবেশী। দেখেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, আমি যে ভালো মানুষ সেটা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বললেন, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে খারাপ তখন তুমি খারাপ। তাহলে দেখি আবার আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞাসা করে দেখি তো। চলেন কালকে আমি যেখানে থাকি সেখানে দেখা যাক ফলাফল কি হয়। যদিও আমি সমাজের সাথে তেমন জড়িত নই, তবে প্রতিষ্ঠান করতে গিয়ে, জমি জায়গা কিনতে গিয়ে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত বলে মানুষে বলছে, যদিও আমি সরাসরি কথা বলি না কোথাও। এখন ভালো মন্দ হলে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়াতে ঢোকার সময়তে হাতের বামে একটা 2 তলা লম্বা বাড়ি দেখা যাবে। ওটার আমার 10 লক্ষ টাকা দেওয়া আছে। টাকা দেওয়ার পরে জমিয়ে দেয়নি, তারপর ওর নিজে জোর করে বাড়ি করেছে। জুমার খুতবাতে আমার বলা আছে, ঢোকার সময় তো দেখবেন 2 তলা লম্বা, এটার আমার 10 লক্ষ টাকা দেওয়া আছে কেনার জন্য। সেটা রেজিস্ট্রিও দেয়নি, সেটা এখনও আছে। কেউ যদি বলে যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের সাথে গন্ডগোল করছে, বলতেও পারে। যদি তোমার প্রতিবেশী বলে ভালো তাহলে তুমি ভালো, যদি তোমার প্রতিবেশী বলে খারাপ তাহলে তুমি খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব একজনের কথাই কি ফাইনাল? হ্যাঁ, তা নয়, আল্লাহ আলাম, উনি তো মানুষের অন্তর্যামী, বিচার তো তার উপরেই হবে। আপনি ভালো আচরণ করতে থাকেন তো প্রতিবেশী আপনাকে এক সময় ভালো বলবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলা হলো,
তুজকারু ফুলালাতুল লিকাসরাতি সালাতিহা সিয়ামিহা সাদাকাতিহা গায়রা নাহা তুজি জিরানেহা। আল্লাহ রাসূল অমুক মহিলার কথা বলা হচ্ছে, ও বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি নফল সিয়াম রোজা থাকে, বেশি বেশি দান খায়রাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন হেয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। হাদিস তিরমিজি সহিহ। আবার দেখেন ওর কাজ তিনটে, প্রত্যেকটাই জান্নাত পাওয়ার সমান। এক, রাতে তাহাজ্জুদ, এটা বিশাল ব্যাপার। দুই, নিয়মিত রোজা, বৃহস্পতিবার সোমবার, প্রতি মাসে তিনটে, জান্নাতে যাবেই। তিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়, এটা তো আরো উপরে চলে গেছে, যাতে জান্নাত কিনা যায়, যাতে জান্নাত কিনা যায়। এখন 4 নম্বর বাক্যে বলা হচ্ছে ও প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। তখন আল্লাহ রাসূল উত্তরে বলেন হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কি হলো তাহলে? প্রতিবেশীর ব্যাপারে খুব সাবধান। প্রতিবেশী বাড়িতে এসে শুনছেন যে প্রতিবেশীর ছাগলে আপনার সিম গাছ কেটে দিয়েছে, সিম ধরে ধরে ফুল এসেছে। এখন আপনি রাত্রে আসতে আপনার স্ত্রী যে কত কি বলল, এমন কি বলল যে আমি ওর ছাগলের কথা বলতে গিয়ে ও আমাকে দরজায় মারতে আসে। তখন আপনি তো বগুড়ার মানুষ, টাকা পয়সাও ভালো আছে, একেবারে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রবেশদ্বারে আছেন আপনারা, ঢাকার সাথে সরাসরি যোগাযোগ, টাকা পয়সা ভালো। এখন আপনি বলছেন এই কে রে, চল তো ওর মামের নামে মামলা দেয়, ওকে জেলে ঢোকে আগে। এইটা কি করবেন না? আগে তার বাসায় গিয়ে বলবেন ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খাওয়াই, আমার মনে হচ্ছে আমার স্ত্রী আপনাকে কিছু বলেছে, আপনি মাপ করেন, আমি মাপ চাইতে এসেছি। পারবেন বলতে? মনটা তো চাচ্ছে যে ওকে মারবো, তারপরে কিছু করবো। আমারই গাছ খেয়েছে আর আমি ক্ষমা চাইতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসাল মুকা লাইসাল মুসা লাইসাল মুকালাবাল লাইসা বিতাওয়াসুল, পরস্পরে ভালোবাসা দেখাতে হবে, তার নাম ভালোবাসা নয়। এই যা কতিয়াত ওসালাহু, প্রতিবেশী যত ভালোবাসা কেটে দিবে তত গড়াতে হবে, তার নাম ভালোবাসা। লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, ও আমার সাথে ভালোবাসা গড়াচ্ছে তাই আমি গড়াবো, তার নাম ভালোবাসা নয়, তার নাম আত্মীয়তা নয়। ও আমার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে, আমি তার সাথে গড়াবো, এর নাম আত্মীয়তা। এইবার আল্লাহ রাসূল বলছেন শোনো, আল ওয়াসালো আত্মীয়তা আর রহমানো মিন্নি, সদাচরণ আত্মীয়তা ভালো আচরণ আমার থেকে নির্গত হয়েছে, মানে ওর নাম রহমান। মান অসালানি অসালাহুল্লাহ, যার ভালো আচরণ আছে আমি তার সাথে আছি। অমান কাতানি কাতাহুল্লাহ, আমার যার সাথে আত্মীয়তা নেই আল্লাহর, তার সাথে যার প্রতিবেশীর সাথে ভালো আত্মীয়তা নেই, সম্পর্ক নেই, আমি আল্লাহ তার সাথে আত্মীয়তা ভালো সম্পর্ক নেই। তাহাজ্জুদ পড়লেও নয়, হজ করলেও নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। দিনী ভাই বোন, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছিলাম, এমনি আমাদের ছেলেরা আপনাদের কাছে যাবে, যার যতটুকু সম্ভব আপনারা সহযোগিতা করবেন। যে আর আমি বলছিলাম আলোচনার শেষের দিকে এসে, আপনারা মানুষ অল্প হলেও খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে আছেন। যদিও আপনাদের দেখলে আমি একটু কষ্টবোধ মনে করি, যে মনে হয় আমি 15-20 বছরের মধ্যে এরকম পরিবেশে কথা বলেছি কি না আমার মনে পড়ে না। এরপরেও আমি বলছি যে আপনারা একটা মাদ্রাসা খুলেছেন, ভালোবাসা নিয়ে এসেছেন, খারাপ লাগলেও এর সাথেই থাকতে হবে, অল্প দিন কষ্ট হলেও এর সাথে থাকতে হবে, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আরও একটু এই বিষয়ে বলতে চাচ্ছিলাম যে সদাচরণের একটা রূপরেখা আছে।
সদাচরণের একটা রূপরেখা আছে। সদাচরণটা আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলন্ত আছে। সদাচরণটা আল্লাহর আরশ এভাবে ধরে বলে, মান অসালানি অসালাহুল্লাহ, যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। প্রতিবেশীর সাথে যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, প্রতিবেশীর সাথে যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর কাছে ভালো, সবচেয়ে খারাপ মানুষ সেই যে প্রতিবেশীর কাছে খারাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই জিবরাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। যখনই জিবরাইল আসেন তখনই আমাকে বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন। বলতে বলতে এমন মনে হলো যে জিবরাইল কখন আমাকে বলবেন যে প্রতিবেশীকে জমির অংশ দিতে হবে। ভাবে মনে হচ্ছে প্রতিবেশীকে জমির ভাগ দিতে হবে। এমন পর্যায়ে চলে গেলেন জিবরাইল। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এই মহিলা মাদ্রাসার কি নামটা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে এই সম্মেলন। আমি আপনাদেরকে এই খাদিজা মহিলা মাদ্রাসার জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে 22-23 ডিসেম্বর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় সালাফি কনফারেন্স, এখানে সবাই মিলে প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাসও যাবে এখান থেকে আমি শুনছি। আপনারা রাসেল বা আরও যারা আছে, আরও বই পুস্তক আছে, উপদেশ বই আছে, দোয়ার বই আছে, সব বইগুলি স্টেজে আছে, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের